রমাদানে কম খাওয়া, কম ঘুমানোর অভ্যাস করা। এটা 1 নম্বর কেন বলছে? রমাদানের বেশি ঘুম আর বেশি খাওয়া ইবাদতের রুহানিয়াত নষ্ট করে ফেলে। ঠিক আছে, রমাদানে কম খাওয়া, কম ঘুমানো, কম খাওয়া, কম ঘুমানো প্রথম কাজ। সাহারি যে বললাম, কিছু মানুষ সাহারি দেখলে মনে হয় যে আর খাবে না, জীবনে শেষে না। আর ইফতার দেখলে, আমাদের ঢাকা শহর ইফতার গুলো দেখেন, ইফতার দেখলে মনে হয় যে জিন্দেগিতে আর কোনো কিছু খায় নাই, আজকেই খেয়ে শেষ করতে হবে। এইভাবে না, বরং অল্প খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, অল্প খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া। যে খাবারগুলো আমাদের বাইরে দেখছি বেশিরভাগই কিন্তু করাপ্টেড খাবার। এই ফুড করাপ্টেড, এই ফাস্টফুড গুলো করাপ্টেড, এখানকার তেলগুলা পোড়া মোবিল, যে আইটেম গুলো দেওয়া হচ্ছে সব গ্যাস্ট্রিক হবে, মাসবে ফ্যাটি লিভার হবে, আরো অনেক বড় বড় রোগ হতে পারে। রমজানের রোজা থাকি বলে কিন্তু আমরা বুঝি না, কিন্তু এটা কিন্তু শরীরের মধ্যে অনেক খারাপ ইফেক্ট ফেলে। তো লিমিটেড খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতেন সেভাবে খাওয়া, খাবার ঠিক করে ফেলা এবং হাইজেনিক খাবার খাওয়া, ফ্রেশ খাবার খাওয়া, যে খাবারগুলো করাপ্টেড না এমন খাবার অল্প পরিমাণে খাওয়া। 2 হচ্ছে আপনার ঘুমানোটা কমানো। অনেকে দেখা যায় যে রমজান মাসে ঘুমিয়েই সারাদিন কাটাই দিলাম, সাহারি সারা রাত জেগেছি, তারাবি তাহাজ্জুদ সব করেছে, মাশাআল্লাহ ফজর বড় হয়েছে, এই ঘুম হইলো ইফতারের সময় উঠবে, রোজা শেষ। এইরকম লাইফস্টাইলটা কোনোভাবেই কাম্য না। আল্লাহ আমাকে হেফাজত করেন, আপনাদের সবাইকে হেফাজত করেন। তো অল্প ঘুমানোর অভ্যাস করা এবং বেশি থেকে বেশি সময়টা কোরআন তেলাওয়াতে কাটানোর চেষ্টা করা। সওম রেখেছি, এটা তো ইবাদতের মধ্যেই আমি আছি। সওম রেখেছি, তার মানে আমি তো ইবাদতের মধ্যেই আছি। এর পাশাপাশি আমার উচিত হবে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। তার মানে পয়েন্টগুলো নোট আউট করেন যে আমরা প্রথমে কি গন্তব্যে আমরা রোজাগুলো রাখবো তাকে অবলম্বন করতে পারি। এই কারণ এটা কাকে বলে? আল্লাহ কনসিয়াসনেস। আমি প্রতিটা কাজ করার সময় এটার মনের মধ্যে থাকে যে আল্লাহ পাক আমাকে দেখছেন অথবা শুনছেন। এই চেতনাটাকে সারা বছর বদ্ধমূল রাখার জন্য রমাদান আমাদের সামনে আসে। আর এই রমাদানে আমরা কিছু কিছু কাজ করলে এই তাকওয়াগুলো অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটা বলছিলাম যে বেশি খাওয়া যাবে না, বেশি ঘুমানো যাবে না, এবং সারাদিন তো রোজা রাখছি। রোজা রাখার অর্থ এই না যে খালি খাবার ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস ছেড়ে দিলাম, আর কি পানি ছেড়ে দিলাম। আর যাদের স্ত্রী হয় নাই তাদের তো ছাড়ার কোনো প্রশ্নই নাই। এখানে একটা পয়েন্ট আছে, একটু খেয়াল করে দেখেন। স্ত্রী আমার জন্য হালাল, হালাল তো, স্ত্রী আমার জন্য হালাল। আর যদিও মনে হয় বাহ্যিকভাবে ব্যাপারটা সহজ, বাট একটা স্ত্রীকে ডিল করা মানে একটা রাষ্ট্রকে ডিল করা। আসতেছেন? একটা স্ত্রীকে ডিল করা মানে একটা রাষ্ট্রকে ডিল করা, আর 2টা স্ত্রী ডিল করা মানে 2টা রাষ্ট্র ডিল করা, 4টা স্ত্রী ডিল করা মানে বিশ্ব চালানোর যোগ্যতা অর্জন করা। তো এখন আপনারা কোন লেভেলে যেতে চান এটা আপনারা ফিক্স করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এখন কথা হচ্ছে যে দেখেন, স্ত্রী হালাল কিন্তু আমি তার সাথে সম্পর্ক করতে পারছি না। তাহলে হালাল জিনিস আমি রোজা রেখে আল্লাহর জন্য ছেড়ে দিলাম, হালাল খাবার আল্লাহর জন্য ছেড়ে দিলাম, হালাল পানি আল্লাহর জন্য। তাহলে কিভাবে রোজা রেখে আমরা হারাম সম্পর্ক করব? হারাম, হারামই পুরা। কিভাবে না রোজা রেখে আমি হারাম সুদ খাবো, হারাম ঘুষ খাবো, বাপে কম দিব, মানুষকে ঠকাবো? রোজা রেখে আমি কিভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারি, অন্যের উপর জুলুম করতে পারি? বৈশ্বিক যত জুলুম হয় রমজান মাসেই হয়, বেশিরভাগ জুলুম রমজান মাসে হয়। দেখবেন বৈশ্বিক যত জুলুম হয়, এবং স্পেশালি মুসলিম সম্প্রদায়ের উপরে, ওরা রমজান মাসটাকে বেছে নেয়। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন, এবং এতে করে ইমানদারদের ইমান বেড়ে যাবে, তাদের জাজবা বেড়ে যাবে, দিন কায়েমের ফিকির বেড়ে যাবে। এই জন্য দেখবেন রমজান মাসে যত খেলাধুলা, অমুক বিশ্বকাপ, তমুক বিশ্বকাপ, এগুলো রমজান মাসে চলতে থাকে। অমুক টিভি শোজ, এইটা ওইটা, আমরা যদিও অত কিছু জানি না এটা সম্পর্কে, তারপর আইডিয়া থেকে বসে। আরেকটা বিষয় হচ্ছে দেখবেন শেষ দশকের মধ্যে গিয়ে দেখবেন ঈদের টেলিফিল্ম, ঈদের সিনেমা, ঈদের এইটা, ঈদের সেটা, মানে এক একটা দিন কিভাবে নষ্ট করা যায় এটার পুরো প্ল্যানিং শয়তানের থাকে।
এমনকি শেষ দশক কিভাবে নষ্ট করতে হবে সেই প্ল্যানিংও শয়তানের থাকে। এই কারণে আমাদেরকে শয়তানের ফুটপ্রিন্ট গুলাকে, ফুটস্টেপ গুলাকে খুব ভালো করে ইন্টারনাল আই দিয়ে এটাকে দেখতে হবে। নট অনলি শুধু এক্সটার্নাল অবজারভেশন দিয়ে দেখলে হবে না, ইন্টারনাল আইস দিয়ে আমাদেরকে দেখতে হবে যে শয়তানের ফুটপ্রিন্টস গুলা কোথায় কোথায় আছে। দুটো বিষয় খুব জরুরি আমাদের ওস্তাদরা বলেন, যে একটা হচ্ছে আমাদের পজিটিভ বিষয়গুলোকে ফাইন্ড আউট করা, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আমাদের নেগেটিভ বিষয়গুলোকে ফাইন্ড আউট করা। ওয়ার্ল্ডের নেগেটিভ বিষয়গুলোকে, প্রবলেমস গুলোকে ফাইন্ড আউট করা এবং এটা সলিউশন খোঁজা। ফাইন্ড আউটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে সলিউশনে যেতে পারবো। সমস্যা হচ্ছে আমরা যারা বাহ্যিক চোখ দিয়ে দেখি তারা সমস্যাগুলোকেই ফাইন্ড আউট করতে পারি না, সলিউশনে হাঁটা তো বহু দূরের কথা, বহু দূরের কথা। তো ভাই যেটা বলছিলাম যে এটা হালাল তো ছেড়ে দিচ্ছি, তাহলে হারাম কেন ছাড়বো না? এটাই রোজার সবচেয়ে বড় শিক্ষা, যে আমরা রোজায় যেহেতু হালাল ছেড়ে দিচ্ছি, হারাম কেন ছাড়বো না? রোজা রেখে অনেক মা বোন আছেন, জানি না মা বোনরা শুনতে পাচ্ছেন কিনা, মা বোনরা রোজা রাখেন, পর্দা করেন না। অনেকেই চুল খুলে বাইরে যান, বেপর্দায় বাইরে যান, রোজা রেখে কাজ করেন, রোজা নষ্ট হয়ে যাচ্ছে। রোজা রেখে প্রচুর গীবত হয়ে যায়। অনলাইন কিন্তু গীবতের একটা মডার্ন ভার্সন আর কি। ফেসবুক হচ্ছে গীবত, তহমত, অপবাদ দেওয়ার একটা মডার্ন ভার্সন আর কি। ফেসবুক, ইউটিউব এগুলো হচ্ছে গীবত, তহমতের কি মডার্ন ভার্সন। তো এখন আমরা সামনাসামনি গীবত করতে অনেক সময় ভয় করি, যে না ভাইয়ের সামনে গীবত করা যাবে না, আল্লাহ পাক শুনছেন। এটা কিন্তু আমাদের মধ্যে একটা কনসিয়াসনেস আসে, কিন্তু স্ক্রল করার সময় আমাদের মধ্যে এটা আসে না। ওখানে টুকুস করে আমি একটা কমেন্ট করে দিলাম, আজে বাজে একটা কথা বলে ফেললাম, তখন দেখা যায় এটা কিন্তু গীবত শুধু হচ্ছে তাই না, এটা সাস্টেইন করতেছে আপনার এই ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে থেকে যাচ্ছে, এটা বাতাসের মধ্যেই। এবং যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আপনাকে মাফ করছেন না, আপনি কিন্তু ক্ষমা পাচ্ছেন না। তাই অনলাইন ইউজিংটাতে রমজান মাসে খুব বেশি সাবধান থাকতে হবে। যে বিষয় জানি না মন্তব্য করার কোনো প্রয়োজন নাই, যা আমার জেহেনে নাই, নলেজে নাই, এটা নিয়ে আমার মন্তব্য করার দরকার নেই। চুপ থাকা অনেক ভালো। মান সামাতা নাজাত, এটা হাদিস আছে, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পেয়ে গেছে। সব বিষয়ে সবাইকে কথা বলতে হবে না। আর যে বিষয়গুলো স্পর্শকাতর, ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত বা দ্বীনের সাথে সম্পৃক্ত, এগুলো নিয়ে কথা বলার আগে, লেখার আগে, বলার আগে অনেকবার ভাবতে হবে আসলে আমার অ্যাপ্রোচটা ঠিক হচ্ছে কিনা। তো মূল কথাটা হচ্ছে যে রমজান মাসে হালাল যেহেতু ছেড়ে দিছি, এক বাক্যে আল্লাহ পাকের সমস্ত হারাম ছাড়তে হবে। করা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা টাফ, এটা খুব ডিফিকাল্ট একটা কাজ, কিন্তু এই ডিফিকাল্ট কাজের রিওয়ার্ডটাই বেশি হবে ইনশাআল্লাহ। কারণ নামাজ পড়তে বলে দেখবেন আমাদের অনেক এমপি মন্ত্রীও আধা ঘন্টায় 30-40 টাকার নামাজ পড়ে ফেলে, তাই না? কিন্তু তাদেরকে বলেন যে আপনারা সুদটা ছাড়েন, আপনারা ঘুষ ছাড়েন, হ্যাঁ, আপনারা ইয়ে করেন, এই আল্লাহ বিরোধী আইনগুলোকে বাদ দেন, আপনারা আল্লাহর হারামকে যে হালাল করছেন এটাকে বন্ধ করেন। আল্লাহর হারামগুলোকে তো অনেকে হালাল করেছেন, দেশের মধ্যে করেন নাই, ওগুলো বন্ধ করেন, করবে না। আল্লাহ পাকের বহু হালাল এখানে হারাম হয়ে গেছে, আল্লাহর দেওয়া হালাল এখানে হারাম করা হয়েছে, আবার আল্লাহর দেওয়া হারাম এখানে হালাল করা হয়েছে। এগুলোকে বন্ধ করেন, করবে না। নামাজ তো ঠিকই পড়ে। তো এই কসমেটিক্স ইসলাম দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। ইসলাম পালন করতে হলে ফান্ডামেন্টাল ইসলামই পালন করতে হবে। আর এই ইংরেজি শব্দটা ওরা কিনতে পারে, কিন্তু এটার বাংলা যদি আমি বলি যে মৌলবাদ ইসলামই আমাদেরকে পালন করতে হবে, তখন তেরে আসবে আমাদের দিকে, মিডিয়ানে তেরে আসবে। তো এটাও একটা ভালো সাইন কিন্তু, যে ওয়েস্টার্নদের যে এরা এত বেশি দাসত্ব করে, এটা ওদের এই উসুল দেখলেই বোঝা যায়। আমি যদি বলি যে আপনাকে ফান্ডামেন্টাল ইসলাম ফলো করতে হবে, আর্মি অফিসাররাও তালি দিচ্ছে, তাই তো? ইসলামের বেসিক ফান্ডামেন্টাল ফলো না করলে তো আমি মুসলিম হতে পারবো না, তাই না? এখন ওইটা যদি বাংলায় বলি যে ইসলামের প্রত্যেকটা মৌলিক বিষয় আপনাকে মেনে চলে একজন মৌলবাদী মুসলিম হতে হবে, এখন তালির জায়গায় রাইফেল। এই যে একটা, এটাকে আমরা বলি যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ এবং একটা মানে পশ্চিমাদের অন্ধ অনুকরণ, এখান থেকে আমরা বের হতে পারি নাই। আমাদের এই দার্শনিক পরাজয়গুলো থেকে যদি বের না হইতে পারি, তাহলে এই জাতির মুক্তির কোনো পথ নাই। সবার আগে আমাদের এই মাথার মগজের এই সমস্যাগুলোকে দূর করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো মাশাআল্লাহ, আল্লাহ তাকে কবুল করেন।
কবুলিয়ত নিয়েই ছাড়বে আজকে। আপনারা কি জানেন যে রমজান মাসে রোজা কত হিজরিতে ফরজ হয়েছে? দ্বিতীয় হিজরি। কত হিজরি? হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, এর পরের বছর রমাদানের সওম ফরজ হয়েছে। ওই বছরই আরো দুইটা বিষয় ফরজ হয়েছে। এটা আমাদের দেশের মানুষদেরকে বলতে হবে, জানাতে হবে, বোঝাতে হবে। এবং সেই বিষয়গুলো কুতিবা আলাইকুমুস সিয়াম যে পৃষ্ঠায় আছে সূরা বাকারায়, কোরআন থাকলে দেখাবেন মানুষকে, আমাদের অডিয়েন্সদেরকে। কুতিবা আলাইকুমুস সিয়াম যে পৃষ্ঠায় আছে দ্বিতীয় পারায়। কথা হচ্ছে একটা বিষয় মেনশন করার জন্য এই প্রসঙ্গটা এনেছি যে আমরা জানি রমজান মাসে সওম ফরজ হয়েছে। এই রমজান মাসেই বদর যুদ্ধ হচ্ছে। এবং রমজানের মধ্যে বদরের চেতনাও আছে এবং থাকতে হবে, আছে এবং থাকতে হবে। এখন সাহাবীদের সময় যুদ্ধ হয়েছে এক স্রোতে, আমাদের বাংলার মাটিতে কোন স্রোতে যুদ্ধ হচ্ছে? এখানে কথা দিয়ে যুদ্ধ হচ্ছে, আদর্শ দিয়ে যুদ্ধ হচ্ছে। এখানে কিন্তু দেখবেন নাস্তিকদের সাথে আমাদের রাজপথে যুদ্ধ হচ্ছে, তাদের সাথে আমাদের অনলাইনে যুদ্ধ হচ্ছে, অফলাইনে যুদ্ধ হচ্ছে, তাদের সাথে আমাদের টকশোতে যুদ্ধ হচ্ছে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কনফ্লিক্ট এবং ব্যাটল লেগেই আছে। হ্যাঁ, এখানে সশস্ত্র অবস্থান নাই, কিন্তু আদর্শগত জায়গা থেকে তো কনফ্লিক্ট আছেই, আছে কিনা? ওই যে মেজাজটা যে না আমরা ইসলামকে কোন অবস্থাতেই পরাজিত হতে দিব না, এই চেতনাও শিখাবে রমাদান। এই চেতনাকে শিখাবে রমাদান। কারণ 17 রমজান বদর দিবস তো পালন করা, মানে ওই সেন্সে বলি নাই, মানে 17 রমজান বদর যুদ্ধ হয়েছে এই সেন্সে বলেছি। আরেকটা বিষয় আছে, ঠিক সামনে যাবেন, এই যে যেটা বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম, এর ডান পাশে আছে কুতিবা আলাইকুমুল কিসাস। কুতিবা আলাইকুমুল কিসাস সেম একদম সেম ওজনে, আমরা বলি ওজনে, সেম সিগায় সেম ওজনে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিতাল, একদম সেম 3-4 পৃষ্ঠার মধ্যেই আসছে। বাসায় গিয়ে পড়ে দেখেন। এখন মাঝখানেটা নিয়ে আমরা আলোচনা করি, প্রত্যেকটা নিম্ন থেকে ডানে ভাবে আমরা নড়তে পারি, নড়ি না। এখন কুতিবা আলাইকুমুল কিসাস, এটাকে যদি আপনি কিসাস না বলে মৃত্যুদণ্ড বলেন, তা বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ড নাই, আছে কি নাই? আছে তো। আর কথা হচ্ছে ইসলামিক কিসাসের যে মানে প্রয়োগ আর আমাদের মানব রচিত আইনগুলোতে মৃত্যুদণ্ডের যে প্রয়োগ, এটা কখনো সমান নয়। মানব রচিত আইনে দেখা যায় বাদী মরে গেছে, বিবাদীও মরে গেছে, মামলা মরে নাই, এরকম হয় বিষয়টা আর কি। ইসলামিক কিসাস এরকম না। ইসলামিক কিসাস মানে শরিয়া কোর্ট বসায় ইনস্ট্যান্ট একদম ফয়সালা করে ফেলা। এখন বাংলাদেশে শুধু একটা এক্সাম্পল দিব, বাকি আমি 70 বছরের ইতিহাস টানবো না। আমি বিগত 6 মাসের খালি একটা উদাহরণ দিব, একটা সিম্পল একটা উদাহরণ। জুলাই অভ্যুত্থানে নিঃসন্দেহে হাজার হাজার মানুষ তো মারা গেছে, নিঃসন্দেহে। কেউ শহীদ হয়েছেন, কেউ মৃত্যুবরণ করেছেন। এখন এটা ডিপেন্ড করতেছে তার নিয়তের উপরে। এই জন্য আমি বললাম কেউ শহীদ হয়েছেন, কেউ মৃত্যুবরণ করেছেন। মানে এখানে জালেম একটা কিলিং মিশন চালিয়েছিল, এটা সাক্ষী সারা দুনিয়াবাসী। এই আকাশ বাতাস সাক্ষী আছে, এই মাটি সাক্ষী আছে। এরা তো সাক্ষী দিবে কিয়ামতের মাঠে, মাটিও তো কথা বলবে, পাথর পর্যন্ত কথা বলতে পারে, সবাই সাক্ষী দিবে কি না? ইভেন আমাদের হাত পাও সাক্ষী দিবে। তাহলে সবাই সাক্ষী, এবং সবচেয়ে বড় সাক্ষী কে? আল্লাহ। যে এখানে হাজার হাজার মানুষকে কি করা হয়েছে? মারা হয়েছে, অন্যায়ভাবে জুলুম করে হত্যা করা হয়েছে। এখন ইসলামের একটা মৌলিক বিধান হচ্ছে কিসাস, অর্থাৎ হত্যার বদলে হত্যা। আমি শুধু একটা এক্সাম্পল দিলাম যে মানব রচিত বিধানগুলো, তন্ত্র মন্ত্রগুলো, সংবিধানগুলো এবং এই তাগুতি সিস্টেমগুলো কতটা ব্যর্থ ইনসাফ কায়েম করতে, এটা প্রমাণ হচ্ছে জুলাই অভ্যুত্থান। একটা কিসাসও কি বাস্তবায়ন হয়েছে? অথচ এই কচি কাঁচা আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে যেভাবে, ছোটই তো, আমাদের চেয়ে কত বয়সে ছোট, এই ছোট ছোট ভাই বোনদেরকে যেভাবে নির্মম ভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, একটা কিসাসও কি বাস্তবায়ন হয়েছে? আমাদের রমাদান কেন্দ্রিক এই মেসেজটাও জাতিকে দিতে হবে, শুধু কুতিবা আলাইকুমুস সিয়ামের দিকে চোখ দিলেই তো আপনার হচ্ছে না, ডানে কুতিবা আলাইকুমুল কিসাসও তো আছে। এইটা কবে বাস্তবায়ন করবেন? এটা বাস্তবায়ন কবে করবেন? যখন আমাদের ওই নিহত ভাইদের ছেলেরা বড় হয়ে 20 বছর বয়স হয়ে যাবে তখন। এমনও তো অবস্থা হয়েছে যে একজন আলেমকে গ্রেফতার করা হয়েছে, 19 বছর পর বেচারা বের হয়েছে জেল থেকে। বের হয়ে দেখে যে তার একটা 20 বছরের ছেলে আছে, গর্ভে ছিল 1 বছর,
যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে। কয়দিন আগেই বের হয়েছেন তিনি, আপনারা একটু সার্চ করলে দেখতে পারবেন। কথা হচ্ছে এই হচ্ছে মানব রচিত তন্ত্র মন্ত্র বিধানগুলোর ব্যর্থতা। এটা আমি একদিক থেকে কিছুটা পজিটিভই মনে করছি, কারণ এই কারণে যে আস্তে আস্তে আমাদের জনগণের মাঝে এটা স্পষ্ট হবে যে শরীয়ত আইন কেন দরকার। এটা আমাদের বাংলার আপামর জনগোষ্ঠীর কাছে আস্তে আস্তে স্পষ্ট হবে যে শরীয়ত আইনটার দরকার কেন। এটা থাকলে আপনি ন্যায় বিচার পাইতেন, আমি ন্যায় বিচার পাইতাম, কোনো মাজলুমের হক নষ্ট হতো না, আর কোনো জালেম পার পেত না। আর আমরা ওই মানব রচিত তন্ত্র মন্ত্র পূজা করছি, তাই এই সব ক্ষেত্রে জালেম পার পেয়ে যাচ্ছে, মাজলুমের অধিকার রক্ষিত হচ্ছে না, আমি ইনসাফ পাচ্ছি না, আমি ন্যায় পাচ্ছি না। ইভেন মানব রচিত আইনগুলোর মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিয়েছে তাদের পর্যন্ত বিচার করতে পারলাম না। তাদের মামলা এই থানাগুলোতে নেওয়া হচ্ছে না। বলছে ধারা নাকি নাই, ধারা তো নাই, না থাকারই কথা, কারণ আপনার কনস্টিটিউশন তার ধর্ম মেনে করা হয় নাই, তাই না? যদি এটা ইসলামিক কনস্টিটিউশন হতো তাহলে প্রথমেই থাকতো যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নামে কটূক্তি করবে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা তো এখানে থাকবে না, কারণ এটা মানব রচিত ল, যেটাকে আমরা তাগুত বলি। কি বলি? আর এই তাগুতকে আল্লাহ পাক অস্বীকার করতে বলেছেন, কুফরি করতে বলেছেন। ওয়া মা ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। সূরা বাকারা এর 256 নম্বর আয়াতটা পড়ে দেখেন যে আল্লাহ পাক বলেছেন তোমরা, এবং যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে সে যেন একটা শক্ত হাতল ধরল যেটা কখনো ছিন্ন হওয়ার নয়। তো এখানে আমরা দেখছি এর ব্যর্থতাগুলো কি। আমি একদিক থেকে আমি একটু খুশি, মানুষ দেখুক যে মানব রচিত আইন এবং এই বিচার ব্যবস্থা দিয়ে, এই তন্ত্র মন্ত্রগুলো দিয়ে আল্লাহকে গালি দেওয়ার বিচার পর্যন্ত করা সম্ভব না, ইনসাফ করা সম্ভব হচ্ছে না। এই তন্ত্র মন্ত্রগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিয়েছে ওদেরও রাষ্ট্রীয় বিচার সম্ভব হচ্ছে না। তাহলে এই বিধানগুলো, এই লস গুলো, এই কনস্টিটিউশন গুলো কিভাবে আমাকে অন্যান্য বৈষয়িক বিষয়ের ন্যায় অন্যায়ের ফয়সালা করতে পারে, ইনসাফ কায়েম করতে পারে, আদালত প্রতিষ্ঠা করতে পারে? কখনো সম্ভব? যেখানে যাদের কাছে রাসূলের ইজ্জতেরই কোনো দাম নাই, তার কাছে আমার ইজ্জতের কি দাম থাকবে? সেক্ষেত্রে ধর্ষক তো পার পেয়ে যাবেই, খুনি তো পার পেয়ে যাবেই, চোর ডাকাত পার পেয়ে যাবেই। এবং সেটা হয়েছেও বিগত প্রায় 70 বছরের সাক্ষী, 100 বছরের সাক্ষী। আর সবচেয়ে লেটেস্ট সাক্ষী এটা হচ্ছে জুলাই। লেটেস্ট সাক্ষী কোনটা? জুলাই। এটা আমাদের চেয়ে আপনারা আরো ভালো জানেন কি হয়েছে, কি হচ্ছে আর কি হবে। যাই হোক, আস্তে আস্তে আমাদের দেশের মানুষের কাছে স্পষ্ট হোক যে আলহামদুলিল্লাহ একটা প্রজন্ম গড়ে উঠুক যারা বুঝতে শিখবে, চিনতে শিখবে যে দেখো আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা বাস্তবায়ন করে নাই, এটা না করার মধ্য দিয়ে এই জাতির সাথেই বেইনসাফি করা হয়েছে, জুলুম করা হয়েছে। যদি এটা আল্লাহর জমিনে বাস্তবায়িত হতো তাহলে আমাদের জমিনের মধ্যে এই জনপদে অধিবাসীদের উপরে একটা ন্যায়, ইনসাফ, সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হতো। এটা এখন আর হচ্ছে না। তো এই জন্য রমাজান কিন্তু আমাদেরকে এই শিক্ষাটাও যারা দেয়, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম এবং কুতিবা আলাইকুমুল কিতাল, এই তিনটাকেই পড়াশোনার মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর একটা কথা বলতে যাচ্ছিলাম, সেটা হলো রমাদান মাসে আল কোরআন নাজিল হয়েছে। আপনারা একটা সমাজ চিন্তা করেন, একটু হয়তো সময় বেশি নিয়ে ফেলছে কিনা, একটা সময় চিন্তা করেন, ধরেন যে ঢাকার মতো একটা শহর, এই শহরে একটা মেয়ে জন্ম নিলে তাকে জীবন্ত দাফন করা হয়। ধরেন একটা আপনি ইমেজিন করেন চোখ বন্ধ করে যে আমাদের একটা শহর, এই শহরে একটা মেয়ে সন্তান হলে তাকে জীবন্ত দাফন করা হয়। এই শহরের মানুষ সবাই মূর্তি পূজা করে, ঘরে ঘরে মূর্তি পূজা, ঠিক আছে? এই শহরে ধরেন যে সবাই সুদ খায়, সবাই জেনা করে, ম্যাক্সিমামই আর কি, জুয়া খেলে, তারপরে ছিনতাই করে, ডাকাতি করে, গোত্রে গোত্রে মারামারি, হানাহানি করে। এমন একটা সোসাইটি আপনি মনে মনে চিন্তা করেন, কল্পনা করেন। ওই সোসাইটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মনোনীত একজন মানুষকে পাঠালেন, তার বান্দাকে পাঠালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই সোসাইটির মধ্যে মানে ইসলাহ বা সংশোধন আনার জন্য অনেক চেষ্টা করতে লাগলেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার কাছে ওহী আসে নাই, কোরআন এবং সুন্নাহ যে ওহীটা আসে নাই, ততদিন পর্যন্ত সমাজের মানুষ তাকে খুব একটা মূল্যায়ন করছে না, তার পরামর্শ মানুষ শুনছে না। তিনি হিলফুল ফুজুল তৈরি করছেন, মানুষ গায়ে লাগাচ্ছে না। তার বয়স যখন 40 হলো,
একটু খেয়াল করতে হবে, তার বয়স যখন 40 হয়ে গেল তখন তিনি সমাজের এই জাহালাত গুলোকে আর সহ্য করতে পারছেন না, কিছুতেই আর তিনি এখানে টিকতেই পারছেন না। এটা তো স্বাভাবিক, পাশে যদি ধুমধারাক্কা গান বাজে আর আপনি যদি নামাজি ব্যক্তি হন, আপনি এখানে টিকতে পারবেন না। আর তিনি তো একজন নবী, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তিনি তো আগে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, একাকিত্ব অবলম্বন করা শুরু করলেন, ওই গাড়ে হেরায় গিয়ে বসে থাকতেন, আল্লাহর কাছে ডাকছেন, আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আমি কিভাবে জাতিকে পথ দেখাবো, আমাকে রাস্তা দেখাও। তিনি যেভাবে পারতেন সেভাবে ইবাদত করতেন। ওই সময় তো এই বিধানগুলো একটা একটা করে আসে না আর। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসেই শেষ দশকের কোন এক বেজর রাতে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন একটা কিতাব দিয়ে। সুবহানাল্লাহ। যে হে মুহাম্মদ, আপনি তো সমাজ, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি সমাজ সংস্কারের কথা চিন্তা করছেন, আপনি জাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনার ফিকির করছেন, কিন্তু এটা তো আমার ওহী ছাড়া হবে না। এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আসলে মূল মোটিভ কিন্তু এইটা, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়েন, আপনার রব মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ কখনো জানতই না। এই শুরু হলো ওহী আসা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীটাকে নিয়ে তিনি সমাজে দাওয়াতের কাজ শুরু করলেন। চিন্তা করেন যে ওইরকম একটা সমাজ যেখানে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হয়, শিরকের ছড়াছড়ি, লাত ও জাহবল মানাতের পূজা হচ্ছে, সুদের ছড়াছড়ি, জিনার ছড়াছড়ি, ব্যভিচারের ছড়াছড়ি, হ্যাঁ মদের ছড়াছড়ি, গোত্রীয় হানাহানি দিয়ে ভর্তি। এখন তিনি দাওয়াতের কাজ শুরু করলেন। এবার তার দাওয়াতের মিশন শুরু। আপনারা চিন্তা করেন একটা রমাদান মাসের কথা, যে রমাদান মাসে এইরকম একটা সমাজ ব্যবস্থায় কোরআন নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। আমি এদিকে লম্বা করছি না, মাত্র 23 বছর। কত বছর? 23 বছর পরে আপনি ওই পুরো মক্কাটার চিত্রটাকে দেখেন। জাস্ট 23 বছর পরে আপনি আবার মক্কায় ফিরে যান। সিরাতটা পড়ে নেন বাসায় গিয়ে, আজকে তো এক বৈঠকে সব বলা সম্ভব না। সিরাতটা পড়ে নেন বাসায় গিয়ে, 23 বছর পরের মক্কার দিকে আপনি এখন তাকান, দেখেন কোন কন্যা সন্তানকে আর জীবন্ত দাফন করা হচ্ছে না, কোনো সুদ কেউ খাচ্ছে না, কোনো শিরক তো দূরের কথা, কোনো মূর্তির অস্তিত্ব পর্যন্ত নাই, সবগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তাই না? কোন আবু জেহেলদের ওই দারুন নাদুয়ার শাসন ব্যবস্থাও নাই, আবু জেহেলরা এখন মাটির তলে চলে গেছে, জাহান্নামে চলে গেছে, তাই না? ওই 23 বছর পরের মক্কায় কোনো জেনা নাই, কোনো মদপান নাই, কোনো ব্যভিচার নাই, কোনো গোত্রীয় হানাহানি পর্যন্ত নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। কুল্লুকুম মিন আদম ওয়া আদমু মিন তুরাব, তোমরা সবাই আদম সন্তান, আদম মাটির সন্তান। এখন 23 বছর পরের মক্কাটাকে আপনি দেখেন, ওই রকম ইউনিক এবং পবিত্র কোন সমাজ ব্যবস্থা এই বিশ্ববাসী কখনো দেখে নাই। তাহলে একটা পয়েন্টকে বুঝতে পারছেন যে রমাদান মাসে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য কি? তাহলে ওই রকম জাহালাত পূর্ণ সমাজ ব্যবস্থাকে এইভাবে পরিবর্তন করে আলোকিত করতে হবে, এইটা হচ্ছে উদ্দেশ্য। আমি বুঝতে পারছি কথা? তাহলে এখন একটু মিলানোর চেষ্টা করেন, আজকের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে মিলান ওই আইএমএ জাহিলিয়াতের সাথে, আজকের বাংলাদেশকে মিলান আইএমএ জাহিলিয়াতের সাথে, আমাদের দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে মিলান, আমাদের দেশের পলিটিক্সকে মিলান আইএমএ জাহিলিয়াতের সাথে, ওয়ার্ল্ডের পলিটিক্সটাকে মিলান আইএমএ জাহিলিয়াতের সাথে, ওয়ার্ল্ড ইকোনমিক্সকে মিলান আইএমএ জাহিলিয়াতের সাথে, আমাদের আঞ্চলিক অর্থনীতিকে মিলান আইএমএ জাহিলিয়াতের সাথে, ব্যবসাকে মিলান আইএমএ জাহিলিয়াতের সাথে, জেনাকে মিলান, ব্যভিচারকে মিলান, মাদককে মিলান, সমাজ ব্যবস্থাকে মিলান, আপনি গোত্রীয় হানাহানিকে মিলান, মেয়েদের অবমাননাকে মিলান, একটা পয়েন্টও খুঁজে পাবেন না যে আইএমএ জাহিলিয়াতে যেমন জাহালাত ছিল, আজকের বিশ্ব ঠিক সেই জায়গাতেই দাঁড়ায় আছে, বরং তার চেয়ে বেশি জাহালাত আছে, আগে তো ছিল একটা ক্ষুদ্র পরিসরে, এখন পুরো গ্লোবালাইজেশন হয়েছে এটা। তাহলে এখনকার বিশ্বে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি হবে? ঠিক যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, উদ্দেশ্য ছিল যাতে করে ওই আবু জেহেলদের সেই জাহালাতপূর্ণ সমাজটাকে একেবারে পরিবর্তন করে আলোকিত সমাজে পরিণত করা যায়। তাহলে এখন কোরআন কি শুধুমাত্র তিলাওয়াতের জন্যই নাজিল হলো? শুধু তারাবি পড়ার জন্যই? 40 কুলখানি আর 3 খতম এগুলোর জন্যই কি কোরআন নাজিল হলো? রমাদান মাসে কোরআন যে নাজিল হলো কি উদ্দেশ্যে হলো, এইটা আমরা অনেকে বুঝতে পারি না।
তাহলে এই কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থাটাকে, জাহিলিয়াতকে চ্যালেঞ্জ করে এই সমাজ ব্যবস্থাকে ফাটল ধরাতে হবে। ইমানের শিবির এবং কুফরের শিবির আলাদা করে ফেলতে হবে, তাওহীদ এবং শিরকের শিবির দুটো আলাদা করে ফেলতে হবে। এখানে মুনাফিকি, তাগুতি সিস্টেম, ইমানদারদেরকে আলাদা করে ফেলতে হবে। এমন ভাবে কোরআন কেন্দ্রিক মেহনত করতে হবে যেন সমাজটা এইভাবে বিভক্ত হয়ে যায়। ইমানদাররা আলাদা হয়ে যায়, কাফেররা আলাদা হয়ে যায়, মুনাফিকরা আলাদা হয়ে যায়, মুমিনরা আলাদা হয়ে যায়, মুশরিকরা আলাদা হয়ে যায়, মুসলিমরা আলাদা হয়ে যায়। এইভাবে সমাজটাকে আলাদা করে ফেলতে হবে দাওয়াতের মধ্য দিয়ে। এই কাজটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আইয়ামে জাহিলিয়াতের সময় মক্কায়। তো কোরআন যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, আজকের বিশ্ব এবং রাষ্ট্র সেই প্রেক্ষাপটের বাইরে নয়। বরং আমরা যদি একটা একটা করে ধরে ধরে মিলাতে চাই, আমরা এক ধাপ বেশি প্রমাণ করতে পারবো যে হ্যাঁ, আজকের শহর, আজকের রাষ্ট্র, আজকের বিশ্ব সেম আইয়ামে জাহিলিয়াতের মধ্যেই আছে। যে কোন একটা ডিপার্টমেন্টের নাম বলেন, আমি বলে দিতে পারবো। শিক্ষার কথা বলেন, সংস্কৃতির কথা বলেন, অর্থনীতির কথা বলেন, রাজনীতির কথা বলেন, সব আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছে, সব। শুধু এর বাইরে কিছু আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, ইসলামের কিছু কসমেটিক্স ইসলাম। এর বাইরে কিছু গোরাবা, গোরাবা মানে যারা মৌলিকভাবে ইসলাম ফলো করে এবং তাদেরকে সমাজের মানুষ বাঁকা চোখে দেখে। যারা মানে মৌলিক ইসলামটা ফলো করে, পরিপূর্ণ ইসলাম ফলো করতে চায়, তাদেরকে আবার সমাজের মানুষ বাঁকা চোখে দেখে। তারা আবার অন্য গ্রহের প্রাণী নাকি। মানে আপনি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন যেখানে গান বাজনা বাজতেছে ধুমধারাক্কা, একেবারে বেলাল্লাপনা, তো সেখানে আপনি গিয়ে নিজেকে খুব জড়তা ফিল করছেন, এক কোনায় চলে আসলেন, তা আপনাকে তারা বলবে যে আপনি আনসোশ্যাল, আপনি আনসোশ্যাল, সামাজিক বিষয় বোঝেন না। কেউ একটা জন্মদিনের দাওয়াত দিয়েছে, কেক টেক কাটবে, এটা করবে, আপনি বললেন না আমি যাবো, তো তারা আপনাকে বলবে আপনি আনসোশ্যাল। হ্যাঁ, ইভেন যদি সামনের ইলেকশনে আপনি বলেন যে ভাই আমি ভোট টোট দিব না, আমি এই সিস্টেমের মধ্যে নাই, মানে দেয়া জায়েজ না জায়েজ আলোচনা করতেছি না। আমি বলছি যে ভাই আমি দিলাম না, যান, তো আপনাকে বলবো যে আপনি তো পলিটিক্স বুঝেন না। তো যাই হোক ভাই, মূল কথা হচ্ছে যে কোরআন নাজিল হয়েছে কোন মাসে, কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, আমি একটা আয়াত থেকে বলে শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আমি বলছিলাম কি উদ্দেশ্যে নাজিল হয়েছে। পুরো একটা পড়লে আপনি দেখবেন আল্লাহ পাক সেখানে বলেছেন হুদাল লিন্নাস। এক নাম্বার, এটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, মানব জাতির জন্য হেদায়েত। আরেকটা ওয়ার্ড আল্লাহ পাক ব্যবহার করেছেন, সেটা হচ্ছে বাইয়িনাতিন মিনাল হুদা, মানে এটা বাইয়িনাত মানে সুস্পষ্ট দলিল। এটা কি সুস্পষ্ট? শেষে একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন, সেটা হচ্ছে ওয়াল ফুরকান। এটা হচ্ছে ফুরকান মানে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের একটা চূড়ান্ত পার্থক্যকারী মানদণ্ড। তাহলে কোরআন কি, কোরআন নাজিলের প্রেক্ষাপটটা কি এবং কোরআন নাজিলের উদ্দেশ্য কি, আমরা কিন্তু রমাদান থেকে বুঝে ফেললাম। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, নাজিল হয়েছে পুরো মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ, এবং ওয়াল ফুরকান ন্যায় অন্যায়, সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। তো আমাদের জিম্মেদারি হচ্ছে যে এই রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআন আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছে, অতীতে এর নজির আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করে দেখিয়েছেন, তাহলে এই যুগেও সেটা সম্ভব কিনা? সম্ভব কি সম্ভব না? সম্ভব হবে যদি আমরা বেশি না 5টা থেকে 6টা কাজ করি। সম্ভব হবে যদি আমরা কয়টা কাজ করি? 5টা থেকে 6টা কাজ করলে এ যুগেও সম্ভব কোরআনকে কেন্দ্র করে সমাজ পরিবর্তন করা। এ যুগেও সম্ভব কোরআনকে হাতে নিয়ে সমাজকে পরিবর্তন করা, রাসূলের সুন্নাহকে হাতে নিয়ে সমাজ পরিবর্তন করা। এক নাম্বার হচ্ছে ভাই, সবাই পাক্কা নিয়াত করব যে প্রত্যেক মুসলিম নরনারীকে, প্রত্যেক বালেগা মুসলিম নরনারীকে অবশ্যই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। স্কুল শিখাক, কলেজ শিখাক, ইউনিভার্সিটি শিখাক আর নাই বা শিখাক, আমাকে শিখতে হবে। শিক্ষা ব্যবস্থা আমাকে শিখাক বা নাই বা শিখাক, আমাকে শিখতে হবে। কিভাবে শিখবো এটা আমার ফিকির। মাদ্রাসায় গিয়ে হোক, ওস্তাদের কাছে এসে হোক, মসজিদে এসে হোক, মক্তবে এসে হোক, আমাকে শিখতে হবে। শেখার দায়িত্ব আমার, আমাকে শিখতে হবে এনি হাউ এট এনি কস্ট। এটা আপনি রমজান মাসে নিজের উপর ফরজ করে নেন যে আমি রমজানে কোরআন শিখবই। মানে কোরআনের প্রতি মহব্বত তৈরি করতে না পারলে এই জেনারেশনকে দিয়ে আমরা সেই বিপ্লবটা আশা করতে পারি না।
কারণ আপনি যে কিতাবের প্রতি কোনো মহব্বতই নাই, যে কিতাবের সাথে আমার কোনো তাল্লুক নাই, সেই কিতাবের বিধান প্রতিষ্ঠা হোক, এটা তো বহুত দূর কি বাত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমাদের এই সিস্টেম তো আমাকে এটা শিখাবে না, ওই আশায় বসে থেকে লাভ নাই। আপনারা গলা ফটায় ফেলেন যে শিক্ষা ব্যবস্থায় আল কোরআন বাধ্যতামূলক করা হোক, সিরাত বাধ্যতামূলক করা হোক, হাদিস বাধ্যতামূলক করা হোক, কোশ্চিন কালেও তাগুত করবে না। লিখে দিচ্ছি, লিখে নেন। কারণ এই সিস্টেমটাই হচ্ছে কয়েকটা সভ্যতার দাসত্ব করছে। মানে এই কুফরি এবং তাগুত একটা সিস্টেম চলতেছে বিশ্ববাসীর উপরে। কেউ যদি মনে করে যে আমি সিস্টেমের ভিতর ঢুকবো, একেবারে দরবেশ হয়ে ঢুকবো, সাদা দাড়ি নিয়ে ঢুকবো, পাগড়ি পরে ঢুকবো, জুব্বা পরে ঢুকবো, ঠিক আছে, কালিমার পতাকা নিয়ে ঢুকবো, একদম এই সিস্টেমে ঢুকবো আর কি, পুরো দাজ্জালীয় সভ্যতার এই সিস্টেমে আমি নিজে ঢুকবো, ঢুকে এই সিস্টেমটাকে আমি চেঞ্জ করে দিব, তাহলে আমি লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, লিখেন, দিন শেষে ওই সিস্টেম তাকে পরিবর্তন করে সিস্টেম থেকে ছুড়ে ফেলে দিন। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেনও নাই। তিনি আবু জেহেলদের সিস্টেমে ঢুকে ওই সিস্টেমকে পরিবর্তন করেন নাই। তিনি আবু জেহেলদের সিস্টেমের সাথে কুফরি করেছেন, ওই সিস্টেমটাকে অস্বীকার করেছেন, করে তারা আলাদা হয়ে গিয়েছেন, আলাদা হয়ে সমাজকে বিভক্ত করেছেন, তারপরে তাদের তাওহীদ দিয়ে ওই সিস্টেমটাকে পরিশুদ্ধ করেছেন। মানে এই সিস্টেমটাকে সরাই ফেলতে হবে, সরাতে হবে ইসলাম দিয়ে, তাওহীদ দিয়ে, রিসালাত দিয়ে, সিরাত দিয়ে, সুন্নাহ দিয়ে, দাওয়াতের মধ্য দিয়ে এবং প্রয়োজনীয় জিহাদের মধ্য দিয়ে। এইটা হলো এই সিস্টেমটাকে সরানোর মাধ্যম। আর সারা ওয়ার্ল্ডে বহু নজির আছে যে সিস্টেমের দাসত্ব করে কতটুকু সিস্টেমকে পরিবর্তন করা গেছে, এর নজিরও বহুত আছে। আর এর নজিরও আছে সিস্টেমে না ঢুকে যে সিস্টেমকে পরিবর্তন করা যায়, এরও নজির আমাদের সামনে আছে। কিন্তু এটা তো ওই যে বললাম, বাহ্যিক চোখ দিয়ে যারা দেখে তারা তো সবকিছু বুঝতে পারবে না। আল্লাহ পাক ভিতরে চোখ দিয়ে দেখার তৌফিক দান করেন। তো 6টা কাজ আমরা করবো ইনশাআল্লাহ। এক হচ্ছে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। 2 হচ্ছে কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। কিভাবে শিখবেন এটা আপনার ফিকিরে, এখন অর্থ কিভাবে বুঝবেন এটা আপনার ফিকির। অর্থ বুঝতে হলে ভাষা শিখতে হবে। এখানে অনেক ভাই আছেন যারা আমার চেয়ে অনেক ভালো ইংরেজি বলতে পারেন, আমি জানি, অনেক ফ্লুয়েন্সি আপনাদের। একটা কম্প্রিহেনশন আপনার সামনে দিলাম, দিয়ে কয়েকটা কোশ্চেন আনসার দিলাম, আপনি এটা থেকে কি উত্তরগুলো বের করতে খুব কষ্ট হবে? মোটেই হবে না। কারণ আপনি ভাষাটা জানেন, এর গ্রামার জানেন, এর অর্থ করতে পারেন, আপনি ওখান থেকে সামারি করতে পারছেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারছেন, রিঅ্যারেঞ্জ করতে পারছেন, কত কি করতে পারছেন। এর কথা হচ্ছে আপনি যদি ওই ভাষাটা না জানতেন তাহলে কি আপনি এটা পারতেন? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি কোরআনের অনুবাদ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আরবি ভাষায় দক্ষতা অর্জন করছেন এবং আরবি ব্যাকরণ শিখছেন এবং তর্জমাগুলো শিখছেন, তারপরে তাফসীরের প্রশ্ন আসবে। তাফসীর অনেক বড় বিষয়। আমাদের পুরো শিক্ষা সিস্টেমের মধ্যে আরবি ভাষা বাধ্যতামূলক নয়, ইংরেজি বাধ্যতামূলক। ভাবা যায়? এই যে ব্রিটিশরা চলে গেছে, আমরা ওদের দাসত্ব ছাড়তে পারি নাই। জাতিসংঘে যখন এখনো বক্তব্যের বিষয় আসে, আপনি দেখবেন উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, তারা ইংরেজিতে বক্তব্য দেয় না, তারা ইংরেজিতে বক্তব্য দেয় না, তারা তাদের ভাষায় বক্তব্য দেয়। অনেক রাষ্ট্র আছে এমন যারা ইংরেজিতে বক্তব্য দেয় না। আর আমরা হচ্ছে একটু বেশি স্মার্ট, ইংরেজি ছাড়া আমরা স্মার্ট হতে পারবো না। এদিকে মাতৃভাষার ধোয়া তুলি আমরা, 21 বলে ফাটাই ফেলি, ফুল টুল দেওয়া নিয়ে মারামারি করি। আর ফুল দিতে গেলে তো এখন মারামারি চোটে ফুলের তোড়াই ছিঁড়ে যায়, তাই না? এখন বিষয়টা এরকম হয়েছে আর কি। তো আবার দেখা যায় অনেক ইসলামপন্থীকে দেখলাম সাতেমে রসুল ইস্যু নিয়ে কোনো কথা বের হয় না মুখ দিয়ে, কিন্তু 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার সময় আগে। তো এই হলো অবস্থা। আল্লাহ হেদায়েত নসিব করেন না। কথা হচ্ছে ভাই, দেখেন আমরা ভাষাটা শিখতে পারলে কিন্তু কোরআন মোটামুটি শিখতে পারতাম। একটু চিন্তা করে দেখেন যে আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের এখানে এক ভাই তারাবি পড়াচ্ছেন, আমরা সবাই মুসল্লি, ঠিক আছে, 30 দিন তারাবি পড়লাম, 27 দিনে তো শেষ হয়, তাই না? 27 দিন খতম হয়ে গেছে। 27 দিনের দিন আপনি যে কোনো 10 জন ভাইকে বসান, বসায় বলেন যে আচ্ছা আজকে তো কোরআন খতম হইলো, তো পুরা কোরআন তো আমরা শুনলাম, 30 দিন শুনলাম, 27 দিন শুনলাম, আচ্ছা তুমি আমাকে 27টা আয়াতের অর্থ বলো তো দেখি, কি শিখলা? এই পুরো 30 দিন যে তুমি তারাবি পড়লা, পুরা কোরআন খতম করলা ইমামের পিছনে, আমাকে 27টা আয়াতের অর্থ শোনাও। ইমাম সাহেব পড়েছেন, তুমি শুনেছো, বুঝেছো, দেখবেন 10টা আয়াতের অর্থ বলতে পারছো। কেন?
খুব সহজ উত্তর। আর ওই ভাষা সে জানে না, কোরআন শুনেছে কিন্তু অর্থ করতে পারছে না। কিন্তু আমি এখন আপনাদেরকে একটা দৃশ্য চিন্তা করতে বলি। মদিনায় আমরা নামাজ পড়ছি মনে করেন, মসজিদে নববীতে, এখন তারাবি খতম হয়ে গেল 27 দিনে। এখন মদিনার অধিবাসী 100 জন মানুষকে আপনি বসায় বলেন যে 27টা আয়াতের অর্থ আমাদেরকে কি বলতে পারবেন? আপনাকে 2000 আয়াতের অর্থ বলে রেখে দিবে কিনা? পার্থক্যটা কেন? কারণ কি? ভাষা তারা জানে, আমরা জানি না। আমাদের পক্ষে কি ভাষাটা শেখা খুব কঠিন কিছু ছিল কিনা? আমরা ইংরেজি শিখতে পারছি, আরবি পারতাম না? হিন্দি আমাদের মা বোনরাও জানে কি জানে না? আপনারা তো আসতেছে, আসলে জানে কি জানে না? খুব ভালো জানে, খুব ভালো জানে। কিভাবে জানে? তারা কি স্কুলে শিখেছে? কলেজে? ইউনিভার্সিটিতে? তারা দেখেছে টিভিতে, টিভি সিরিয়াল। কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় নাই, তারপরেও তারা শিখেছে। এই যে একটা মানে সাংস্কৃতিক অধঃপতন এবং পরাজয় আমাদের, এটা আমাদেরকে কোরআন শিখতে দেয় নাই। হ্যাঁ, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা যে আমরা কোরআনকে বাধ্যতামূলক করতে পারি নাই, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কোরআনের ভাষাটাকেও কোনো গুরুত্ব দেই নাই। মনে করছি এগুলো ওলামায়ে কেরামদের কাজ, মাদ্রাসার মানুষ এগুলো করবে, আমরা এগুলো করতে যাবো না। অথচ মাদ্রাসায় পড়ে কত পার্সেন্ট মানুষ? পুরো শিক্ষার্থীদেরকে আপনি ভাগ করেন, দেখবেন 70% জেনারেল স্টুডেন্ট, 30% মাদ্রাসা স্টুডেন্ট। আর এই 70% জেনারেল স্টুডেন্ট তারা বড় হয়ে রাষ্ট্র চালাবে, অর্থনীতি চালাবে, বড় বড় আমলা হবে, বিশেষ ক্যাডার হবে, তারা বড় বড় সেক্টরগুলোতে দায়িত্ব পাবে, এসপি হবে, ডিসি হবে, তাই না? বিচার বিভাগে থাকবে। এখানে সব কারা বসে আছে? মাদ্রাসা মানুষ না, নাকি জেনারেল মানুষ না? তো এই হিউজ একটা পপুলেশনকে আমি কোরআন শিখাই নাই, হাদিস শিখাই নাই, সিরাত শিখাই নাই, আকীদা শিখাই নাই, উসুল শিখাই নাই, এমনকি ফরজ আইনের জ্ঞানও শিখাই নাই, এত বড় বড় ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে বসে রাখলাম। আর এদিকে যারা আমরা আবার এগুলো জানি, তারা ওই মানুষগুলো আনুগত্য করতেছি বসে বসে। তো এই যে একটা দৈন্যতা, মেরুকরণ, এটাকে দূর করতে হলে একটা কম্বাইন্ড এডুকেশন দরকার ছিল, যেটা এখন পর্যন্ত দুঃখজনক হচ্ছে আমরা এখনো দেখি নাই। আমার সামনে কি হবে আল্লাহ ভালো জানে। তবে কিছু হোক বা না হোক, আমাদেরকে ব্যক্তিগত উদ্যোগেই এগুলো শিখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সওমকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপরেও সওমকে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকী হতে পারো। তাকওয়া কি, এটা যে ব্যক্তি সওম রাখে সে নিজেই এর ব্যাখ্যা বুঝতে পারবে। আমাদের এক ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সওম রেখে কি খাবার খান, বলবে না, খাই না। পানি পান করি না। আপনার স্ত্রী হালাল, তারপরেও কি স্ত্রী সহবাস করেন? না। কেন করেন না? তখন তো কেউ আপনাকে দেখছে না। আপনি বাথরুমে পানি খেতে পারেন, চুপ করে ফ্রিজ থেকে খাবার খেতে পারেন। আমার স্ত্রী হালাল, হালাল স্ত্রীর সাথে আপনি চাইলেই সম্পর্ক করতে পারেন। কেন করি না? যে কারণে করি না সে কারণটার নামই তাকওয়া। যে কারণে আমি করি না সে কারণটার নামই হচ্ছে তাকওয়া। কেন করি না? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন। চুপ করে পানি খেতে পারবো না, আল্লাহ আমাকে দেখছেন। চুপ করে আমি স্ত্রীর সাথে সম্পর্ক করতে পারবো না, আল্লাহ আমাকে দেখছেন। চুপ করে ফ্রিজ থেকে খুলে খাবার খেতে পারবো না, আল্লাহ আমাকে দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেস, এটার নামই তাকওয়া। এই শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর আমাদের মাঝখানে আসে, যাতে আমরা আল্লাহ কনসিয়াসনেস, এই শিক্ষাটা অর্জন করতে পারি। আর এটাই হচ্ছে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপদণ্ড। জাতি, ধর্ম, বর্ণ, ধর্ম তো অবশ্যই, ধর্মের কথা বাদ দিলাম, জাতি, বর্ণ, ভাষা, সংস্কৃতি, এগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদার মানদণ্ড নয়। আপনারা যে সূরা হুজুরাত পড়েন, সেখানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পুরো বনু আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কবিলায় ভাগ করেছেন, বিভিন্ন জাতি এবং গোত্রতে ভাগ করেছেন। এবং শেষে আল্লাহ পাক বলেছেন, আমি বিস্তারিত বলছি না সময় কম হাতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে আকরাম ব্যক্তি, মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে যে আল্লাহর কাছে মুত্তাকি, যে তাকওয়াবান। এই তাকওয়ার প্র্যাকটিসটা করার জন্যই রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে আসে। আফসোস হচ্ছে আমরা
এতটাই প্রটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা ইবাদতগুলো করি ঠিকই, কিন্তু সেগুলোকে আমরা উপলব্ধি করি না, ফিল করতে পারি না, বা তার ভিতরে ডুব দিতে পারি না। যদি তাই হতো তাহলে তো একজন মানুষ রমাদানের সম রেখে গীবত করতে পারতো না। আল্লাহ পাক তো শুনছেন। রমাদানের সম রেখে খারাপ কিছু দেখতে পারতো না, আল্লাহ তো দেখছেন। রমাদানের সম রেখে ঘুষ খাইতে পারতো না, আল্লাহ তো দেখছেন। রমাদানের সম রেখে সুদ খাইতে পারতো না, আল্লাহ তো দেখছেন। রমাদানের সম রেখে মানুষ প্রেমও করে, মোবাইলে কথাও বলে, সম রেখে গার্লফ্রেন্ডকে বলে উঠছো, শাড়ি করছো। হ্যাঁ, এইরকম একটা কালচার চলতেছে আমাদের মধ্যে। ইউনিভার্সিটির বাইরে আপনারা শব্দ জানেন কি, আমার তো বলার দরকার নেই এগুলো। তো সম রেখে যদি এগুলোই হয় তাহলে তো লাআল্লাকুম তাত্তাকুনের শিক্ষাটা অর্জন করা হলো। সম রেখে মানুষ মাপে কম দিচ্ছে। রমাদান মাস শুরু হলেই দেখবেন পণ্যের দাম, কিছু কিছু পণ্যের দাম বেড়ে গেছে, সিন্ডিকেট হয়ে গেছে, মাপে কম দেওয়া হচ্ছে, খাবারে বিষক্রিয়া, খাবারে ভেজাল। কারা করছে? অমুসলিমরা করছে না, মুসলিমরা করছে। সে নামাজও পড়ে, সে রোজাও রাখে, সে আবার তারাবিও পড়বে, এবং তারাবির সময় প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে সে ঝগড়া করবে। ফ্যানটা কেন মাথার উপরে নাই, এসি কেন চালু হয় না, ইমাম সাহেব এসি চালু করেন না কেন, বর্দিন সাহেব আপনারা কি করেন, দেখবেন সেই কথাগুলো। তাহলে একটা বিষয় স্পষ্ট যে লাআল্লাকুম তাত্তাকুন এটা কোনো প্রটেস্ট্যান্ট ভার্সনে বোঝার মতো মানে ক্লজ না। এটাকে বুঝতে হবে সালাফদের বুঝ অনুযায়ী, সালফে সালেহিন যে বুঝ অনুযায়ী বুঝেছেন সেইভাবে বুঝতে হবে। লাআল্লাকুম তাত্তাকুনের একটাই অর্থ আমি হাদিসে জিবরিল থেকে কোট করতে পারি। সেটা হলো, আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসেছেন। এই হাদিসটা তো আপনারা জানেন। একদম হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসেছিলেন, 4টা প্রশ্ন করেছেন। চতুর্থ প্রশ্নের অ্যান্সারে নবীজি যখন বলেছেন যে আমি মান মাসউলু আনহা বিআ'লামু মিনাস সাইল, তখন তিনি পঞ্চম প্রশ্ন করেছেন যে কিয়ামতের আলামত বলে দেন। ওই যে হাদিসটা, ওটাকে বলা হয় হাদিসে জিবরিল। কি বলা হয়? হাদিসে জিবরিল। ওইখানে একটা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে যে আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলো। ইহসানটা তাকওয়ার অনেক বেশি কাছাকাছি। ইহসানের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে এমন একটা আল্লাহ কনসিয়াসনেস যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এক নাম্বার। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ পাক তোমাকে দেখছেন। তার মানে প্রতিটা কাজে এই কনসিয়াসনেস থাকা, আমার নামাজে, আমার রোজায়, আমার হজে, আমার যাকাতে, আমার সাদাকায়, তাসবিহ তাহলিলে, জিকির আজগারে, মুআমালাতে, মুআশারাতে, পরিবারে, শিক্ষায়, সংস্কৃতিতে, ব্যবসায়, অর্থনীতিতে, রাজনীতিতে। এবং আল্লাহ যদি আমাকে আরো বড় ক্ষমতা দেন, প্রত্যেকটা জায়গায় এই কনসিয়াসনেসটাকে সবসময় হৃদয়ের মধ্যে বদ্ধমূল রাখা, আল্লাহ আমাকে দেখছেন, এর নামই তাকওয়া। এইটা শেখানোর জন্য রমাদান মাস প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের মধ্যে আসছে। এই হলো রমাদানের মূল কথা। মূল কথা হচ্ছে আমরা এটাকে বাহ্যিক অর্থে নিচ্ছি। রমাদান মানে চাঁদ উঠছে, এখন একটা বাজেট করতে হবে, ঈদে কি নিমু, আর প্রতিদিন সাহরিতে কি খামো, আর ইফতারে কি খামো, ঠিক আছে। আর বাড়ির তো আমরা তো হচ্ছে মানি মেকিং মেশিন। টাকা পয়সা মেক করবেন, আপনি বাসায় খরচ করবেন, তারা প্ল্যান করবে যে সবে কদরের যে শেষের দশক আছে, ওই শেষের দশকের মার্কেটে গিয়ে আমরা কি কি কিনবো। আমাদের রমাদান গুলো কেমন? খাওয়া, পান করা, সাহারি দেখলে মনে হয় এটাই জীবনের শেষ সাহারি, ইফতার দেখলে মনে হয় জীবনে আর কোনোদিন খাওয়ার সে চোখে দেখে নাই, ঠিক আছে। তারপরে তারাবি যেভাবে পড়া উচিত, আমরা তো মাশাআল্লাহ 20 টাকার তারাবি অনেক আধা ঘন্টা শেষ করে ফেলি, হাফ অ্যান আওয়ারে তারাবি শেষ, ঠিক আছে। তারপরে বাকি রাত মার্কেটে, রোজা দেখে গীবত চলতেছে, ধুমধারাক্কা গীবত চলতেছে, গান বাজতেছে, হ্যাঁ, সবাই অনলাইনে পড়ে আছি, সোশ্যাল মিডিয়াতে বেশি ব্যস্ত। তারপরে সাদাকার তো নামই নাই, ইভেন নিসওয়াক্ত পর্যন্ত অনেকে করছি না। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, রমাদান মাসে কেউ একবার, অনেকে আছে একবারও কোরআন তেলাওয়াত করে নাই।
রমজান মাসে অনেকেই জামাতে নামাজও পড়ে না, কিন্তু খেয়াল করে দেখবেন যে তাদের শেষের দশকে তোড়জোড় দেখলে মনে হচ্ছে যে যত বেশি শপিং করতে পারবে তার রমজান তত সার্থক। নাউজুবিল্লাহ। এই যে একটা বস্তুবাদী কনসেপ্ট আমাদের মধ্যে চলে আসছে, এখান থেকে আগে বের হতে হবে। এই বস্তুবাদী কনসেপ্ট থেকে আগে বের হতে হবে। রমাদানের মূল শিক্ষাই তাকওয়া অর্জন, আর তাকওয়া অর্জন করতে হলে দুনিয়াকে ত্যাগ করতে হবে, দুনিয়াবি ভোগ বিলাস জৌলসটা ত্যাগ করতে হবে। সাহারি করব লিমিটেড, ইফতার করব যতটুকু আমার প্রয়োজন, কোরআনময় রমাজান কাটাতে হবে, যেহেতু রমাজানেই কোরআন নাজিল হয়েছে। রমাজানের দাওয়া বাড়াতে হবে, তালিম বাড়াতে হবে, তাবলীগ বাড়াতে হবে, দিনের জন্য এফোর্ট এগুলো বাড়াতে হবে, দিনের অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা বাড়াতে হবে, পারিবারিক তালিম বাড়াতে হবে। রমাজান মাসে যাকাত দেওয়ার চেষ্টা করতে হবে, পাশের প্রতিবেশী খেতে পারলো কিনা খোঁজ নিতে হবে, সোশ্যাল প্রজেক্ট করতে হবে যাতে সমাজের দরিদ্র মানুষগুলো এই মাসটা অন্তত সুন্দর মতো খেয়ে পরে বাঁচতে পারে। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক হতে হয়, এই জন্য ইতিকাফ করতে হবে যাতে শেষের দশক আমি শুধু আল্লাহকে নিয়ে থাকি। তো এই যে রমাদানের যে মূল রূপ বা আত্মা, এটা যে আমরা উপলব্ধি করতে পারছি না, এটা অন্যতম কারণ হচ্ছে এই মেটেরিয়ালিস্টিক বস্তুবাদী এই জগৎটা, সমাজটা। সবার আগে রমাদান আসার আগে আমাদেরকে নিজের মাইন্ডসেটটাকে একটু ফারেক করে নিতে হবে। আমি এক মাসের জন্য অন্তত 1 মাসের জন্য আমি আল্লাহর সাথে একাকী ফারেক হয়ে যাচ্ছি। এই জন্য আমার রমাদান কেন্দ্রিক ব্যস্ততাগুলোকে আগেই সেরে ফেলা। আমি অনেকদিন বলেছিলাম বিভিন্ন লেকচারে যে যদি সামর্থ্য থাকে মাসের বাজার আগেই করে ফেলা, রমজান মাসের বাজারে বেশি যেতে না হয়, গেলেও মানুষের সালাম দিতে হবে, বাজারে যাওয়ার দোয়া করতে হবে, চোখের হেফাজত করতে হবে, আর অনেক ব্যাপার আছে। এগুলো তো রোজা নষ্ট করে ফেলছে। রোজা মানে তো শুধু না খেয়ে থাকা নয়, পানি ছেড়ে দেওয়া নয়। একটা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে ব্যক্তি রোজা রেখে এই অশ্লীল কাজগুলো ছাড়তে পারে নাই, মিথ্যা বলা, গীবত করা, অশ্লীলতা, বেহায়াপনা, তার না খেয়ে থাকা, পানি না পান করাতে আল্লাহ পাকের কিছু যায় আসে না, আল্লাহ পাকের কিছু যায় আসে না। তো তাহলে আমরা যদি এত কষ্ট করি দিন শেষে কোনো রিওয়ার্ড না পাই, তাহলে আসলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হলাম আমরাই। এই কারণে সবার আগে একটা প্ল্যান করা যে রমাদান মাসটাতে আমি কি কি করবো, কি কি করবো না। আর এটা বারবার আল্লাহ পাক আমাদেরকে কেন দিচ্ছেন? বছরের অন্য সময়গুলো আমরা বিভিন্ন জায়গায় এলোমেলো হয়ে যাই। খেয়াল করে দেখবেন এখন নামাজের যে হালত মসজিদগুলোতে রমজান মাসে বাড়বেই স্বাভাবিক ইনশাআল্লাহ। যে ব্যক্তি কখনো নামাজ পড়েও না সেও আসবে নামাজ পড়তে, কখনো নামাজ পড়ে না তারাবি পড়তে আসবেই। কিন্তু রমাদান মাসে একটা মাহৌলই থাকে, অন্যরকম একটা কালচার থাকে, একটা পরিবেশ থাকে যেখানে আমরা ইসলামিক ভাবে নার্সিং করতে পারি মানুষকে। এই কারণে আগে রমাদানটাকে গুছিয়ে নেওয়া, যে আমি রমাদান মাসটাকে কিভাবে কাটাবো, দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক হয়ে যাওয়া, তারপরে দুনিয়াবি যে প্রয়োজনগুলো সেগুলো আগে মিটিয়ে ফেলার চেষ্টা করা, এবং একটা বিষয় খেয়াল রাখা যে যেহেতু রমাদান এসেছে আমাকে গুছিয়ে নেওয়ার জন্য, সারা বছর আমি বিভিন্ন দিকে এলোমেলো ছুটেছি, এখন সময় হয়েছে আল্লাহর দিকে ফিরে আসা। রমাদান চলে গেলে দেখবেন অনেকের নামাজের শিথিলতা হয়ে যায়, ফরজ নামাজ ঠিক আছে, সুন্নতের শিথিলতা হচ্ছে, নফলের শিথিলতা হচ্ছে, তাহাজ্জুদ ছিঁড়ে যাচ্ছে, সাদাকা কমে যাচ্ছে। রমাদানে আমরা যে পরিবার পরহেজগার থাকি অন্য সময়গুলোতে এতটা কিন্তু থাকি না, স্বাভাবিক। ইল্লা মাশাআল্লাহ, বাকি আল্লাহর মাকবুল বান্দাদের কথা ভিন্ন। আমরা আমভাবে বলছি, আওয়াম যারা আমরা তাদের কথা বলছি। তো এইটা হলো বছরের একটা মৌসাম, একটা সুযোগ, একটা উপলক্ষ, যেটাকে কেন্দ্র করে আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসবো। তো এটাই হলো আমাদের মূলত মৌলিক শিক্ষা রমাদানের, আমরা যেন রমজান মাসে আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ পাক তৌফিক দান। এবং প্রত্যেকটা বিষয়ে সাফল্য অর্জনের জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালার দরকার হয়, একটা সিলেবাসের দরকার হয়, একটা কারিকুলামের দরকার হয়, একটা প্ল্যানিং এর দরকার হয়। উইদাউট প্ল্যানিং আমরা কোনো কিন্তু গোল অ্যাচিভ করতে পারি না। তাই রমাদান কেন্দ্রিক আমাদের একটা প্ল্যান থাকতে হবে। এই রমাদানে আমার প্ল্যান কি? সবার প্ল্যান সেম হবে না, এক এক মানুষের প্ল্যান এক এক রকম হবে।
কার প্ল্যান কেমন হতে পারে এটা আপনাকে আপনার নিকটস্থ বরেণ্য আলেমের কাছে এসে মশওয়ারা করতে হবে। ওস্তাদ আমি এই পর্যায়ে আছি, এই রমজানে আমি একটা প্ল্যান করতে চাই যে রমজানটা আমি এভাবে কাটাতে চাই, আপনি আমাকে নসিহত করুন, পরামর্শ দেন। তিনি আপনার হালত বুঝে আপনাকে একটা সিলেবাস কারিকুলাম বা ডিরেকশন দিবেন যে এইভাবে এই রমজানটা কাটাও, চেষ্টা করো অন্তত। কারণ সবাই তো সব কাজ একসাথে করতে পারবে না। তবে একজন ব্যক্তি কোরআন একদমই বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, তাহলে আমাদের কাছে আসলে আমরা কি বলতাম, অন্তত আপনি 30 দিনের মধ্যে কোরআন তেলাওয়াত শিখুন। আর একজন ভাই আসছেন হাফেজে কোরআন, আমরা কি বলবো, আপনি এমন ভাবে এই মাসে কোরআনটাকে রিভিউ করেন, রিভাইজ করেন, যেন কোরআন আপনার ঠোঁটে লাগায় থাকে। একজন ভাই আসছেন যিনি মাশাআল্লাহ কোরআনের ভাষা বুঝেন, নাহু সবই বুঝেন, ব্যাকরণে মাহির পারদর্শী, তার লেভেলটা কি হবে? তিনি এই রমাদানে দেখা যাবে প্রতিদিন এক পারা করে কোরআনের তাফসীর করছেন। এক এক মানুষের লেভেল এক এক রকম হবে, বাট আমভাবে আমাদের কিছু মৌলিক আমল সবাইকেই করতে হবে। সে মৌলিক আমলগুলোর প্রথমটা হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে